প্লিজ এসো, তুমি না আসলে কি হবে সেটা এখন বলবো না। এটা লিখেছে হোয়াটসঅ্যাপ। আমার কালকে ভানুপ্রিয়া ছিল এখানেই, তো সেটা ভানুপ্রিয়া ভূতের হোটেলে কাল এসছি। তারপর তিনি বারবার মেসেজ করেছে যে তোমাকে আসতে হবে। আমার এটাই আনন্দের যে ওর মা একদিন কথায় কথায় আমি বৌদি বলতাম, আমাকে বলেছিল যে তখন আমি খুবই ছোট, রক্ত তিলকে একটা পাঠ করেছিলাম, ওর মা প্রডিউসার ছিল রত্না চ্যাটার্জি। বলেছিল বোম্বাটা কিছু হবে না, না রে কেউ, আমি কি করি। তখন ওর বাবা বম্বে চলে গেছে। আমি তখন বলেছিলাম, জানি না ওইটুকু বয়স, তখন আমার 17 বছর বয়স। আমি বলেছিলাম কি বৌদি, তুমি মন খারাপ করো না, দেখো আমার বিশ্বাস বোম্বা অনেক বড় হবে, আর তখন তুমি দেখে নিও, তখন তুমি খুব আনন্দ করতে পারবে। খুব কষ্টও করেছেন মা। তো সেটা এমন ভাবে সত্যি হলো, আমার না, হয়তো ঈশ্বরই বলিয়েছিলেন। তো যাই হোক, সেটার জন্য। আর তাছাড়া 100-র ওপরে ছবি আমি ওর সঙ্গে করেছি, গালাগালও করেছি, আবার ভালোও বেসেছি। সেই জন্য ওর সঙ্গে আমার বন্ডিংটা, মানে কি বলবো, বলতে পারবো না। ও কিছু বললে, ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না। আর তারপরে তো মিশুক, ওর ছেলে, এখন সে আমাকে পান দিদা বলে, আমি পান খাই বলে। হ্যাঁ, এখন সে বায়না ধরেছে যে আমি যদি ছবি করি তোমায় থাকতে হবে। আর আমার বাবা তোমার সব ছবিতে। আমি বললাম, তোমার বাবা আমার ছেলে করতো, তুমি ছেলে তো এখন আর আমাকে দেবে না, তুমি ঠাম্মি করবে। ও আচ্ছা, দেখা যাক কি হয়, বড় হোক। তবে প্রসেনজিৎ প্রসেনজিৎ, ও ও মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে, এবং আমার মনে হয় যে আমার জীবনে সব থেকে বড় পাওয়া এটা, যে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, যার জন্য আমাদের বন্ডিংটা ভালো ছিল। ধন্যবাদ।